ধারাবাহিক ক্লাসের আজকের পর্বে আমরা দেখব ডিএনএ টেস্ট। তো ডিএনএ টেস্ট কি? ডিএনএ টেস্ট বা ডিএনএ প্রোফাইলিং ফিঙ্গারপ্রিন্ট হলো একটি অত্যাধুনিক এবং অত্যন্ত নিখুঁত বায়োমেট্রিক চিকিৎসা প্রযুক্তি। তার মাধ্যমে মানুষের ক্রোমোজোমে থাকা ডিএনএ এর গঠন বিন্যাস বিশ্লেষণ করে কোনো ব্যক্তির সঠিক পরিচয় নির্ধারণ, বংশগত সম্পর্ক নির্ণয় বা রোগ শনাক্ত করা হয়। এইটি বায়োমেট্রিক্সের শারীরবৃত্তীয় প্রকারভেদের অন্তর্ভুক্ত। তো এটি পৃথিবীর সবচেয়ে নির্ভুল ব্যক্তি শনাক্তকরণ পদ্ধতি হিসেবে ব্যবহার করা হয়। এর নিখুঁততার হার হচ্ছে 99.99%। কেননা প্রত্যেক মানুষের ডিএনএ প্রায় 99.99% মিল থাকলেও 0.001% অমিল থাকে। ডিএনএ টেস্ট কিভাবে কাজ করে? ডিএনএ টেস্ট যেভাবে করা হয় সেটা হচ্ছে মানুষের শরীরে যে কোনো কোষের ডিএনএ থাকে, তাই টেস্টের জন্য নিচের যে কোনো একটা নমুনা বা স্যাম্পল গ্রহণ করতে হয়। হয় তার ব্লাড গ্রহণ করতে হবে, অথবা লালা বা মুখের ভেতরের কোষ, অর চুল বা চুলের গোড়া, অর বীর্য, অর হাড়, দাঁত বা কামড়ার চামড়ার টুকরো ইত্যাদি সংগ্রহ করতে হয়। তো ডিএনএ টেস্টের কার্যপদ্ধতি ধাপসমূহ। ডিএনএ টেস্টের কার্যপদ্ধতির ধাপসমূহ হচ্ছে প্রথমত নমুনা সংগ্রহ করতে হয়, তারপরে ডিএনএ পৃথকীকরণ করতে হয়, তারপরে সিপিআর মেশিন পদ্ধতি ব্যবহার করা হয়, এবং তারপরে ডিএনএ সিকোয়েন্সিং করা হয়, এবং ডেটা ম্যাচিং বা তুলনা করা হয়। এই ধাপগুলোর মাধ্যমে ডিএনএ টেস্টটা করা হয়। তো বাস্তব জীবনে ডিএনএ টেস্টের ব্যবহার কোথায়? বাস্তব জীবনে ডিএনএ টেস্টের ব্যবহার হচ্ছে ব্যক্তি শনাক্ত করতে ব্যবহার করা হয়। ব্যক্তি শনাক্তকরণ বলতে যে আহ, যে কোনো ধরনের ব্যক্তি হইতে পারে, সেটা অপরাধী ব্যক্তি হইতে পারে, বা কোনো ব্যক্তি মারা গেছে সেখানে তার পরিচয় শনাক্ত করতে ব্যবহার করা হইতে পারে। এরপর আছে পিতৃত্ব বা মাতৃত্ব নির্ধারণ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় ডিএনএ টেস্টের মাধ্যমে। তারপরে মৃতদেহ বা কঙ্কাল, যেটা আগেই বলছি যে এটা মৃতদেহ পরিচয় শনাক্ত করতে ব্যবহার করা হয়। বংশ তালিকা ও নৃবিজ্ঞান গবেষণায় ব্যবহার করা হয়। বংশগত ও জন্মগত রোগ নির্ণয়ে ব্যবহার করা হয়। তো এই হচ্ছে ডিএনএ টেস্টের ওভারভিউ। তো ডিএনএ টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার জন্য। ডিএনএ টেস্টটা থেকে প্রতি বছরই সিকিউ এবং এমসিকিউ কোশ্চেন হয়ে থাকে। তো আমার সাজেশন থাকবে ডিএনএ টেস্টটা ভালো মতো পড়ার জন্য।